আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য আমাদের এই ত্রিপুরা। বিভিন্ন দিক থেকে ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলার মানুষ বিভিন্নভাবে স্বাবলম্বী হয়ে চলছে। পিছিয়ে নেই এই রাজ্যের মহিলারা শক্তিশালী হলে শক্তিশালী হয় গোটা দেশ বা গোটা সমাজ। এই ভাবনাকে সামনে রেখেই বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কর্মধারা জারি রয়েছে গোটা রাজ্যের পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যেও। সেই ভাবনাকে সামনে রেখেই নানান প্রকল্পের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ জারি রেখেছে। তারই অঙ্গ হিসেবে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের সহযোগিতায় হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার উদ্যোগে গত কিছুদিন আগে সিপাহীজলা জেলার দক্ষিণ চরিলাম এলাকায় সমাপ্ত হয়েছে স্থানীয় মহিলাদের খেলনা ও পুতুল তৈরির 1 মাস ব্যাপী প্রশিক্ষণ। এতে স্থানীয় 30 জন মহিলা অংশগ্রহণ করেছিলেন। তা নিয়েই চলুন আজ আমরা প্রথমেই শুনি আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন। উপকরণ বলতে হাতের কাছের পুরনো কাপড় বা বাড়ি ঘরের ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিসপত্র, আর তা দিয়েই পুতুল ও খেলনা তৈরির 1 মাস ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হল সিপাহীজলা জেলার দক্ষিণ চরিলাম এলাকায়। কারণ পুতুল ও খেলনার প্রতি যে শিশুদের আকর্ষণ বরাবরই থাকে, সেই চাহিদার কথা মাথায় রেখেই মহিলাদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের সহযোগিতায় হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার এই উদ্যোগ। এতে অংশ নিয়ে আগামী দিনে নিজেদেরকে আত্মনির্ভর করে তুলতে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন এলাকার মহিলারা। নমস্কার, আমার নাম অর্পিতা সরকার। আমি রাম ঠাকুর কলেজের 4th ষান্মাসিকের বাংলা বিভাগের ছাত্রী। আমাদের দক্ষিণ চরিলামে আমাদের বাড়ির পাশে ডল অ্যান্ড টয়েজের একটা ক্রাফট চলছে, তো হ্যান্ডিক্রাফটের কাজ চলছে। তো এখন তো আমাদের কলেজ কমপ্লিট করার পর, পড়াশোনা কমপ্লিট করার পর আমরা স্বনির্ভর হব কি নিয়ে তার আমরা নিশ্চিত করতে পারছি না। তার জন্য আমরা চাচ্ছি যে এরকম কিছু করে হ্যান্ডিক্রাফটস করে আমরা ভবিষ্যতে আমরা নিজেরা স্বনির্ভর হব, এরকম কিছু আশা নিয়ে আমরা এখানে শিখতে এসেছি। আমার নাম রত্না দেবনাথ ভৌমিক। আমার বাড়ি দক্ষিণ চরিলাম এলাকায়। এই এলাকাতে একটা এই ডল এবং টয়েজের এই প্রশিক্ষণ চলছে শুনে আমরা নাম দিতে এসেছি। তখন আমি একজন গৃহিণী, গৃহের কাজকর্ম সেরে এই কাজটাতে এসেছি, যাতে আমি এটা শিখে আমি 2টা পয়সা ইনকাম করে বাচ্চাদের বা নিজের একটা মেটাতে পারি। তার জন্য এখানে আসা আমার। রাজ্য ও বহিরাজ্যের 2 জন প্রশিক্ষক 1 মাস ব্যাপী চলা এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ প্রদান করেছেন। অংশ নেওয়া মহিলাদের উৎপাদিত এই পুতুল ও খেলনা কোথায় কিভাবে বিপণনের ব্যবস্থা করতে হবে তার একটি পরিকল্পনার রূপরেখা সম্পর্কে অবহিত করেছেন হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার সহকারী অধিকর্তা পম্পা কর্মকার। মার্কেট লিঙ্কেজের যে ব্যাপারটা আছে, ওটা তো নর্মালি আমরা ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা পূর্বাশা নামে বিখ্যাত, ওই এম্পোরিয়ামে ওরা দিতে পারে সরাসরি ভেন্ডর রেজিস্ট্রেশনের মাধ্যমে। তাছাড়া আমরা বিভিন্ন জেলাভিত্তিক গান্ধী শিল্প বাজার ডিস্ট্রিক্ট ন্যাশনাল লেভেল আয়োজন করে থাকি। ওখানে ওরা পার্টিসিপেট করতে পারে, যেখানে ওদেরকে 11,000 টাকা টিএডিও দেওয়া হবে এবং বিনামূল্যে স্টলও অ্যালটমেন্ট করা হবে। এছাড়া আমরা রিসেন্ট কিছুদিন আগে রিলায়েন্সের কোম্পানির সাথে টাই আপ করেছি। রিলায়েন্স কোম্পানিও ভারতবর্ষের হায়দ্রাবাদ এবং কলকাতাতে এক্সিস্টিং স্টোর আছে। তাছাড়া ওরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া বিভিন্ন বাইরেও ওরা ইন্টারন্যাশনাল স্টোরও খুলতে চলছে এবং ইন্ডিয়াতেও অনেকগুলি মাল্টি স্টোর খুলবে। ওদের সাথেও আমরা ওদেরকে লিঙ্কেজ করে দিতে পারি, কারণ আমাদের এখন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী চাইছে যে হস্তহাতাত বা হস্তশিল্প যে কারুশিল্পটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। डेवलपमेंट कमीशन हैंडीक्राफ्ट न्यू दिल्ली मिनिस्ट्री ऑफ टेक्सटाइल में डिज़ाइनर हूँ। यहाँ पे डिज़ाइन डेवलपमेंट का वर्कशॉप 25 डेज का यहाँ पे ये कंडक्ट कराया गया था हैंडीक्राफ्ट सर्विस सेंटर अगरतला द्वारा। तो यहाँ पे हम लोग ये जो ट्रेडिशनल डॉल्स हैं उसको हम लोग इन लोगों को सिखा रहे हैं, ताकि ये लोग नए टेक्निक से ये लोग कुछ डेवलप कर सके अपने लिए। इसमें ये डॉल जो है यहाँ का ट्रेडिशनल है, इसमें कुछ ज़्यादा नहीं, पर क्या है कि जो वेस्टेज फैब्रिक्स हैं उससे ही ये लोग डॉल डेवलप कर देंगे, और इसके जो रॉ मटेरियल्स हैं लोकली मार्केट में इजीली अवेलेबल मिल जाते हैं। तो इनको नए टेक्निक से ये कराना था ताकि ये लोग खुद से कुछ अपना इनकम जनरेट कर सके। हाँ, थोड़ा ये हुआ था कि थोड़ा प्रॉब्लम था, पर क्या है कि अभी ये लोग अच्छे से
बना सकते हैं। শ্রোতা বন্ধু, এই প্রতিবেদন আপনারা শুনলেন আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। শ্রোতা বন্ধু, অবিভক্ত ভারতের ফেনী নদীর ওপারের রামগড়ে বহুকাল আগে থেকেই বসত বৈশাখী মেলা। এপারের সাবরুমের মানুষও যেতেন মেলায়। 1947 সালে দেশভাগের পর ফেনীর ওপার হয়ে যায় পূর্ব পাকিস্তান। 1948 সালে ওপারের বৈশাখী মেলায় যেতে চাইলে এপারের মানুষদের বাধা দেয় পাকিস্তানি সামরিক বাহিনী। গোটা বছর অপেক্ষায় থেকেও ওপারে বৈশাখী মেলায় যেতে না পারা মানুষ 1949 সালে ফেনীর পারে চেতবন বৌদ্ধ বিহারে শুরু করেন সাবরুম বৈশাখী মেলা। চৈত্র সংক্রান্তির দিনে শুরু হওয়া এই মেলা চলত 1 মাসেরও বেশি সময় ধরে। সারা বছর এই মেলার জন্য অপেক্ষায় থাকতেন সাবরুমের মানুষ। মানুষের আবেগ জড়ানো, সাবরুমের অর্থনৈতিক উন্নতিতে বড়সড় ভূমিকা থাকা এই বৈশাখী মেলা সরকার অধিগ্রহণ করে 80-এর দশকে। সাবরুমের চেতবন বৌদ্ধ বিহারের মাঠও হয়ে যায় মেলার মাঠ। অতীতের ধারাবাহিকতা মেনে এবারও 8ই মে থেকে 17ই মে হয়েছে 10 দিনের বৈশাখী মেলা। মেলায় প্রতিদিন হাজার হাজার মানুষ এসেছেন। পশুরা সাজিয়ে বসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের দোকানিরা। কেনাকাটা, খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে মেলায় ছুটে গেছেন সাবরুম মহকুমা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন। চলুন তাহলে এই নিয়ে একটি প্রতিবেদন আমরা শুনি আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। সাবরুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার অতীত দিনের স্মৃতি রোমন্থন করে সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস বলেন, ধরন পরিবর্তন হয়ে সংস্কৃতি চর্চায় মেলার প্রাণ হয়ে উঠেছে এখন। 1963 সন, আমি তখন বালক, সদ্য পূর্ব পাকিস্তান থেকে সাবরুম আসি। তখন বৈশাখী মেলা চলছিল। চৈত্র সংক্রান্তিতে শুরু হতো, 1 মাস চলতো এই মেলা। আজকে সাবরুম আর তখনকার সাবরুম রাত দিন ফারাক। সারা বছর সবাই অপেক্ষা করে থাকতো মেলা থেকে নানা প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে, যেমন বাসন কোসন, জামা কাপড়, ফটো বাঁধানো, বাটার জুতোর দোকান থেকে জুতো কেনার সুযোগ ছিল। বাজারও তখন মেলায় বসতো, অজস্র খাবারের দোকান, মূলত জিলিপি, গজা এসব। আজকের দিনের মতো ফাস্ট ফুড তখন ছিল না। আমরা দল বেঁধে চলে আসতাম, প্রতিদিন সিনেমা দেখানো হতো। এখানে দুস্তি, দোয়াকি 12 হাত, জংরি, ঢুলি, রামায়ণ, সপ্তপদী, সাপমোচন এসব বই দেখতে পেতাম। ছুরি কেনা ছিল আমাদের অতি আবশ্যিক কাজ। আস্তে আস্তে মেলার ধরন পরিবর্তন হতে থাকে। এখন মেলা 10 দিনের মূলত সংস্কৃতি চর্চাই মেলার প্রাণ, সঙ্গে কিছু সরকারি স্টল আর অজস্র ফাস্টফুডের দোকান। এই সাংস্কৃতিক মঞ্চে নূতন শিশুগুলি প্রথম কবিতা পড়ে, গান গায়, নাচে। মা বাবা, আত্মীয় স্বজন সারা বছর অধীর আগ্রহ নিয়ে এই 10 দিনের জন্য প্রতীক্ষা করে থাকে তাদের সন্তান ফিরুপাই মঞ্চে উঠবে। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিজেদের যোগ্যতা প্রদর্শনের এই সুযোগ। গতানুগতিক পণ্য বিক্রির পাশাপাশি জ্ঞান চর্চার এই পরিসর মেলার গুরুত্ব বৃদ্ধি করেছে। প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বৈচিত্র্য মেলাকে প্রাণবন্ত করে রেখেছিল বলেও জানালেন মেলা কমিটির কনভেনার সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত। আইসিএ দপ্তর, সাবরুম নগর পঞ্চায়েত আর সাবরুম মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এবছর বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া রাজ্য সরকারের প্রতিটি দপ্তর স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেছে। শ্রীচরণেশী স্মরণিকার মাধ্যমে ত্রিপুরার সমসাময়িক সাহিত্যিক ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বইমেলার সংযোজন মেলায় এনেছে নতুন মাত্রা। গতানুগতিক পণ্য বিক্রয়ের পাশাপাশি জ্ঞান চর্চার এই পরিসর মেলার গুরুত্ব বৃদ্ধি করেছে। ত্রিপুরার সেরা প্রকাশকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে সাবরুমের এই আয়োজন এখন রাজ্যব্যাপী পরিচিতি লাভ করেছে। প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বৈচিত্র্য মেলাকে করেছে প্রাণবন্ত। রবীন্দ্র উৎসব উদযাপনের পাশাপাশি গান, নাচ, প্রবন্ধ, বক্তৃতা, শুদ্ধ বানান, বসে আঁকো ও কুইজ প্রতিযোগিতা সব বয়সী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে। বিশেষত শুদ্ধ বানান প্রতিযোগিতা ভাষা সংরক্ষণের দিক থেকে একটি ইতিবাচক পদক্ষেপ। 70-এর অধিক কবি সাহিত্যিকদের মহাসমাবেশ মেলার মর্যাদাও বৃদ্ধি করেছে। এবারের বৈশাখী মেলায় বই মেলাও যুক্ত হয় মেলার নান্দনিকতা ও বাড়তি উন্মাদনা তৈরি করেছে বলে মন্তব্য করেন মনু থেকে ফেনী প্রকাশনীর কর্ণধার সাবরুম মহকুমার বাসিন্দা বিজন বোস। গত 8ই মে থেকে 17ই মে 10 দিন ব্যাপী সাবরুম মহকুমা ভিত্তিক ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে
সাব্রুম টাউন সংলগ্ন মেলার মাঠে। প্রায় ৭৫ বছর ধরে চলে আসা এইবারের বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ ছিল মনু থেকে ফিনি প্রকাশনী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 10টি প্রকাশনা সংস্থার মেলায় স্টল প্রদান এবং তৎসঙ্গে দেশ বিদেশের প্রায় 93 জন কবি ও লেখকের লেখা নিয়ে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে মেলা স্মরণিকা শ্রীচরণেশ। 10 দিন ব্যাপী নাচ, গান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে এই দুটি বিষয়ে মেলার নান্দনিকতা ও বাড়তি উন্মাদনা তৈরি করেছে বলে মহকুমার মানুষ দারুণভাবে খুশি। মেলায় এবার হয়েছে যাত্রাপালাও। জোলাইবাড়ির ত্রিপুরেশ্বরী অ্যামেচার যাত্রা পার্টি মেলায় মঞ্চস্থ করেছে পৌরাণিক পালা ভক্ত ও ভগবান। প্রচুর যাত্রামোদী দর্শকের উপস্থিতিতে যাত্রাপালা মঞ্চস্থ করতে পেরে ভীষণ খুশি যাত্রা দলের নির্দেশক গোপন বিশ্বাস। আমাদের পৌরাণিক যাত্রাপালা ভক্ত ভগবান যাত্রাপালা খানি মঞ্চস্থ করি। প্রচুর যাত্রামোদী দর্শক আমাদের যাত্রাপালাটি উপভোগ করেন। যাত্রাপালা মঞ্চস্থ করতে পেরে আমরাও গর্বিত এবং সমৃদ্ধ হয়েছি। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য মেলা কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের লোক সাংস্কৃতিক চর্চা আরও প্রসারিত হোক, এটা আমরা কামনা করি। ধন্যবাদ। সাব্রুমের বৈশাখী মেলা সাব্রুমের মানুষের কাছে এক দুরন্ত আবেগ। প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলছে সেই আবেগ ও ঐতিহ্যের উত্তরাধিকার। আকাশবাণী আগরতলার জন্য দক্ষিণ জেলা থেকে আমি বিপ্লব বোধ। তো শ্রোতা বন্ধু, এই ছিল আমাদের আজকের দুটি জেলার প্রতিনিধিদের পাঠানো দুটি প্রতিবেদন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। শ্রোতা বন্ধু, আগামী সপ্তাহে এমনই কিছু ভালো লাগার তথ্য বা কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ তাহলে এখানেই শেষ করছি জেলায় জেলায় অনুষ্ঠানটি। নমস্কার।